শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়বো? এরপরে প্রশ্ন হলো, শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত। শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হু আল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ। কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি, শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দোষণীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দোষণীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে? খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিং এ ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিত আর কি তখন। তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবাই দুটা দুটা করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সেই জিলাপিটা নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টির একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদত বন্দির চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব, ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে, প্রথম কথা হলো এটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে।
আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপর কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহ দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমারে ভেঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এই রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে বরাত কাছে আসলে এই ধরনের প্রশ্ন অগণিত আসে, অনেকেই করতে থাকেন যে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ, এটার একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, তার পদ্ধতি জানতে চায়, এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটি হলো হাদিসের ভাষ্য, লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোনো জিনিস কোনো ফরম্যাটেই হাদিসে আসে নাই। হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রাত, মধ্য রাজানী বা মধ্য শাবানের রাত। এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম। তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে, বহু হাদিসে এ রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে। তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা। সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে, ভিন্ন কথা, আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য। এই রাতের মর্যাদা আছে। কি মর্যাদা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন, তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না। গণক্ষমার আওতায় তারা পড়ে না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আরেকটা হলো মুসাহিন, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলা লালন করে, এরকম লোক। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যেহেতু আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে ভেরিফাই করে
যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শিরক থেকে মুক্ত থাকা। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় করা। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন। আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া ইবাদত বন্দেগী করি, সেটা আমার করার সুযোগ আছে, কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশ করা হয়েছে, হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কবর জিয়ারত করে অনেকে, এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয়, সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না। সমস্ত মুহাদ্দিসদেরই একই কথা, অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এ রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরে সোরে আছে, কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে, দুমদাম আছে, ওখানে বাঙালি আছে। সেটা কি সহবরাত নাকি 31 নাইট, সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি, সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান, এসব দেখা দেখি নেই। বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি, যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে, সেটা যে ধর্মের নামে হোক, সেকুলার হোক, অন্য কিছু হোক, ফুর্তিতে বাঙালি আছে, হুজুগে বাঙালি আছে, উৎসব বাঙালি আছে, বিবেক বিবেচনা বোধ কাজ করে না। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোত্থেকে আসছে, কাদের দিবস। এটা খ্রিস্টানদের একটা দিবস, এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে। মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা, বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল, এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে। তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোকায় যারা গা ভাসাচ্ছেন, তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন, ইমান টানাটানি হওয়ার মতো বিষয়। এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা কোত্থেকে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি, যা পাই সেটাই উৎসব করি। তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব। এক সময় ওই পটকা ফুটাইতে পোলাপাইন, তাই না, বাজি বাজি ফুটাইতো। আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে। তো পটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি কেন খায়? বানায় নিছে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, এই জন্য উনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাচ্ছি। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে, ইয়া যে উহুদ যুদ্ধে যে দাঁত ভাঙছে, সেটা তো শাবান মাসে হয় নাই, রজব মাসে হয় নাই, এটা তো অন্য সময় হয়েছে। এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে? আর সেটাও আগেও না পরেও না, ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনি খান, দুমায়া খান, নাক পর্যন্ত খান, শরীর তো আপনার নিষেধ করে না। কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন? হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই, খাচ্ছে, আদান প্রদান করতেছে। হ্যাঁ, তো এবাদত করা ভালো। আমি শুরুতে বলেছি, প্রশ্ন করেছেন, সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন। তার মানে আপনার এবাদতের প্রতি আগ্রহ আছে, সেটাকে আমি প্রশংসা করেছি। কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে। ইসলামের নামে নকল এবাদত, সেটাকে বলা হয় বেদাত, যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই। তো এই সবরাত কেন্দ্রিক হালুয়া রুটি, এরকম অনেক কাজ আছে। হালুয়া রুটিতে জাল হাদিসেও নেই, প্রত্যেকে পাইছে নেই, আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত। ওই যে হুজুগ আসছে, ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি, যেহেতু উৎসব। আবার অনেকে সব রাতে মসজিদে ইবাদত বন্দেগী করতে আসে, নিজে ইবাদত বন্দেগী করে, এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়, তাই না? এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক, আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। বরং সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারীমে, দেখবেন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি, এবং ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। লাইলাতুল কদর যেদিনে কোরআন রাতে কোরআন নাযিল হয়েছে, আমরা বানাইছি এটাকে ভাগ্য নির্ধারণের রজনী। বরাত মানে ভাগ্য, তো সবে বরাত মানে ভাগ্যের রাত, তাই না? বানায় নিয়েছি। আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে, মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস, কিন্তু এই রাতে আসে, অন্য রাতে আসে না, কাহিনী দেখে। তো পরে দেখলাম যে কাহিনী হলো, মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাইটা, এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায়, তাহলে সারা বছর আর তো নামাজ কালামের দরকার নেই, বেঁচে গেলাম, এক রাতে নিজেরটা করে নিলাম। দুনিয়ার মানুষের চোখে ধুলে দেওয়া যায়, আল্লাহকে তো ধুলে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। ভাগ্যে ভালো কিছু যদি চান, সারা বছর ভালো ইবাদত বন্দেগী করবেন। আপনি ওই এক রাতে ইবাদত বন্দেগী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়বেন, এটা তো হতে পারে না। এই জন্য লাইলাতুল নিসফি মিন শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা
অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব, চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না, বাড়াবাড়ি করব না, ছড়াছড়ি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয় করতে হবে। তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো? এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই। আমাদের অনেকের সব রাতের নামাজ বলতে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, কুল আল্লাহ এতবার, তমুকটা এতবার, এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন বই পুস্তকে পাই, তাই না? এগুলো একটাও কোনো অথেন্টিক না, এবং একটারও কোনো কোরআন হাদিসে কোনো সোর্স নাই, কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নাই। যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদের ইসলাম দেয়নি।